আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে হচ্ছে পিঠা রেসিপি। রসমালাই পিঠা, গরম গরম রসমালাই পিঠা কে খাবেন দেখতে থাকুন। দেখতে হলে সাথে থাকতে হবে, দেখতে হবে পুরো ভিডিওটি। এখানে যা যা উপকরণ লাগবে রসমালাই পিঠার জন্য সবগুলো উপকরণ আমি নিয়েছি। প্রথমে আমি ময়দা দিয়ে দেব। এক বাটি ময়দা দিয়েছি। ছোটো এক বাটি চিনি দিয়েছি। এখন চিনি আর ময়দা একসাথে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আগে, ওটা এখন দিয়ে দিব। ডিম দেওয়ার পরে আমি একটু মেখে নিব। ময়দা চিনি ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি কিছু পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। একটা ডো বানিয়ে নিতে হবে। সেই ডোটা আমার হয়ে গেছে। এই যে দেখেন, ঠিক রুটি যেভাবে বানায় সেইভাবে ডো বানিয়ে নিতে হবে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। ঘি চাইলে আপনারা নাও দিতে পারেন, অপশনাল এটা। বেশি লাগবে না, হাতে আলতোভাবে মেখে নিয়ে দিয়ে দিতে হবে যেন কাইটা খুব মলিন এবং সুন্দর মসৃণ হয়। এখন আমি 2 হাত দিয়ে সুন্দর করে আলতোভাবে রসমালাইয়ের মতো বানিয়ে নিব। এই যে দেখেন, বানিয়ে ফেলেছি। অফ ক্যামেরাতে আমি সবগুলো রসমালাই পিঠা বানিয়ে ফেলেছি। কিছু লম্বা করেছি, কিছু গোল করেছি। আপনারা চাইলে কয়েক রকমের করতে পারেন। এখানে আমি দুধ নিয়েছি, হাফ কেজি দুধ নিয়েছি। হাফ কেজি দুধের সাথে আমি ড্যানিশ দুধ নিয়েছি। কিছু ড্যানিশ দুধ দিয়ে দিব। ড্যানিশ দুধটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি 1 চামচ চিনি নিয়েছি। চিনির সাথে বড় 1 চামচের দুধের গুঁড়া মিশিয়ে নিব। মিশিয়ে আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে দিব। চিনি আর দুধের গুঁড়া দুধের সাথে মিশিয়ে দিব লিকুইড দুধের সাথে। এখন চুলায় আমি গরম দিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালোভাবে বলক চলে আসলে তখন আমি বাকি যে পিঠাগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। এখনও বলক আসেনি, একটু নেড়ে নিতে হবে যেন দুধগুলো নিচে লেগে না যায়। যেহেতু চিনি মিশিয়ে দিয়েছি সেহেতু আমার বারবার লাগতে হবে। এই যে দেখেন, বলক চলে আসছে। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। এখন কমিয়ে দিয়েছি চুলার আঁচটা। এখন যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছি রসমালাইয়ের মতো পিঠা, সেই পিঠাগুলো আমি দিয়ে দিব। এক এক করে দিয়ে দিব। সবগুলো পিঠে দিয়ে দিতে হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজেতে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের পেজে চলে যাবে আগে। তো চলে আসলাম আবার রান্নার রেসিপিতে। এখন আমি খুবই আলতোভাবে নেড়ে দিব যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম মতো রাখবেও, বেশি বাড়িয়ে দিলে দুধ উতলে পড়ে যেতে পারে। আর পিঠাগুলো তো অবশ্যই সিদ্ধ হতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়েছে দেখলাম হয়েছে কি না। হয়ে গেছে আমার রসমালাই পিঠা। পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। কে কে পছন্দ করেন? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।